আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক, দেশে দেশে সীমান্ত বন্ধের হিড়িক। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আগামী 11 ডিসেম্বর। 22টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 44 জন প্রার্থী। মহামারী করোনা ভাইরাসে গত একদিনে 63 জেলায় করোনায় কারো মৃত্যু হয়নি, শনাক্ত হয়েছেন 227 জন। সিলেটে হোটেলে স্বামীর লাশ রেখে দেবরের সঙ্গে পালালেন স্ত্রী। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সিলেট জুড়ে নৌকা প্রতীকে পরাজয়ের ধাক্কা, বিদ্রোহীদের দাপট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে 1 ডজন দেশে এই ভ্যারিয়েন্ট পৌঁছে যাওয়ায় অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। টিকাদান শুরু হওয়ার পর বিশ্ববাজারে প্রায় 2 বছরের স্থবিরতা কাটাতে শুরু হলেও নতুন ভ্যারিয়েন্টের কারণে আবারও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যদিও বিনিয়োগকারীরা এখনও নতুন ভ্যারিয়েন্টের বিশদ জানার অপেক্ষায় আছেন। করোনা ভাইরাসের সদ্য চিহ্নিত হওয়া নতুন ধরন ওমিক্রন উচ্চ ঝুঁকির বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উদ্বেগজনক এই ধরনটি মোকাবেলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে সতর্কতা বিষয়ক এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ওমিক্রন মহামারীর পুরো চিত্র আরও বিপর্যয়কর করে তুলতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তার আগেই বিশ্বজুড়ে সীমান্ত বন্ধের হিড়িক পড়েছে। এছাড়াও বিভিন্ন দেশের বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা। জাপানে এখনও পর্যন্ত ওমিক্রন শনাক্ত না হলেও দেশটির স্বাস্থ্যমন্ত্রী শিগুইকি গোটো বলেছেন, নামিবিয়া থেকে আগত একজনের করোনা শনাক্ত হয়েছে, তবে ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানতে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। রোববার মধ্যরাত থেকে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে সন্ত্রাস বিরোধী ফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে দেশটি। প্রথম ওমিক্রন রোগী শনাক্ত হওয়ার পর অস্ট্রেলিয়া বলেছে তারা আগামী 1 ডিসেম্বর থেকে দক্ষ অভিবাসী এবং শিক্ষার্থীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনা করবে। সীমান্ত শিথিলতার বিষয়ে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা প্যানেলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিটেন বলছে সোমবার G7 স্বাস্থ্যমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকবে তারা। আর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন শনাক্ত ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রতিনিয়ত হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে। করোনার উদ্বেগজনক ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে 12টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চ ঝুঁকির একটি তালিকা তৈরি করেছে ভারত। ভারতের এই তালিকায় রয়েছে বাংলাদেশ, যুক্তরাজ্য সহ আরও 10টি দেশ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ভারত এ ধরনের উদ্যোগ নিয়েছে বলে খবরে বলা হয়েছে। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 ডিসেম্বর। ইতিমধ্যে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড ও 3 সদস্য বিশিষ্ট আপিল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়াও যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে ভোটার ও বৈধ প্রার্থী তালিকা। সোমবার দুপুর 12টায় চেম্বারের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার জলিল। সংবাদ সম্মেলনে আব্দুল জব্বার জলিল জানান, আগামী 11 ডিসেম্বর সিলেট নগরীর ধোপাদিঘির পারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে গত 20 অক্টোবর প্রাথমিক এবং 31 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা এবং 28 নভেম্বর বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুল জব্বার জলিল আরও জানান, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে ভোটার আইডি কার্ড নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে বিতরণ করা হচ্ছে। নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সকল পর্যায়ের প্রশাসনে চিঠি প্রেরণ করা হয়েছে। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভিন্ন গণমাধ্যম এবং সিলেট জেলা আইনজীবী সমিতি সহ কয়েকটি সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, এবছর নির্বাচনে সিলেট চেম্বারের 4টি সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণী থেকে 12, অ্যাসোসিয়েট শ্রেণী থেকে 6, ট্রেড গ্রুপ শ্রেণী থেকে 3 ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণী থেকে 1 জন পরিচালক নির্বাচিত হবেন। এই 22টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 44 জন প্রার্থী। এর মধ্যে অর্ডিনারি শ্রেণী থেকে 18 জন, অ্যাসোসিয়েট শ্রেণী থেকে 12 জন, ট্রেড গ্রুপ শ্রেণী থেকে 3 জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণী থেকে 1 জন প্রার্থী হয়েছেন।
মহামারী করোনা ভাইরাসের দেশে গত একদিনে 2 জনের মৃত্যু হয়েছে। এই দুজনই ঢাকা জেলার, অর্থাৎ গত একদিনে 63 জেলায় করোনায় কারো মৃত্যু হয়নি। এছাড়া গত একদিনে শনাক্ত হয়েছেন 227 জন। আগের দিন দেশে করোনায় 3 জনের মৃত্যু এবং 205 জন রোগী শনাক্ত হয়েছিলেন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 16,891 জনের। এতে শনাক্ত হন 227 জন, যাতে শনাক্তের হার 1.34%। এ পর্যন্ত 1,08,68,949টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 15,76,011 জন, যাতে মোট শনাক্তের হার 14.50%। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন 280 জন। এ নিয়ে মোট সুস্থ 15,40,597 জন। দেশে নতুন যে 2 জন মারা গেছেন তাদের দুজনেই পুরুষ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 27,980 জন। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রনের সংক্রমণ দেখা দেওয়ায় অধিকতর সতর্কতার অংশ হিসেবে 15 দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট নগরীর দরগা গেট এলাকায় জমজম আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মুর্শেদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মাকুমিয়ার ছেলে। ওই ব্যক্তি তার স্ত্রী ও ভাই পরিচয় আরও 2 জনকে নিয়ে হোটেলে উঠলেও তারা লাপাত্তা রয়েছেন। সোমবার বিকেল 3টায় শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত 11টার দিকে মুর্শেদ তার স্ত্রী সাথী আক্তার ও ছোট ভাই বাবু মিয়াকে নিয়ে জমজম হোটেলের 3য় তলায় একটি ডাবল ও একটি সিঙ্গেল রুম ভাড়া নেন। তারা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সিলেটে এসেছেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানান। আজ সোমবার সকাল 11টার দিকে এক হোটেল কর্মচারী নিয়মিত রুম সার্ভিসে 3য় তলায় গিয়ে দেখতে পান ডাবল রুমের খাটের উপর মুর্শেদের নিথর দেহ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে নিকটস্থ শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তদন্ত কেন্দ্রের এসআই আবু সাইদের নেতৃত্বে সোমবার বিকাল 3টার দিকে একদল পুলিশ গিয়ে মুর্শেদের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে মুর্শেদের স্ত্রী ও ছোট ভাই লাপাত্তা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে হোটেলের ম্যানেজারকে। ঘটনার পর থেকে ওই ব্যক্তির স্ত্রী ও ছোট ভাই লাপাত্তা থাকায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেশে 3য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে গেল গতকাল রোববার। এ ধাপের নির্বাচনে সিলেট বিভাগের 4টি জেলায় 77টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা অর্ধেক ইউনিয়নেও জয়ী হতে পারেননি। 30টিতে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে। দলের বিদ্রোহীরা 20 জন হেসেছেন শেষ হাসি। বাকি 27টি ইউনিয়নে অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। স্বতন্ত্র বিজয়ীদের মধ্যে বিএনপির বেশ কয়েকজন তৃণমূল নেতাও রয়েছেন। 3য় ধাপের সিলেট জেলার 16টি, সুনামগঞ্জের 17টি, মৌলভীবাজারের 23টি ও হবিগঞ্জ জেলার 21টি ইউনিয়নে নির্বাচন। এই 77টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা 30টিতে নির্বাচিত হয়েছেন। দলীয় বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন 20টি ইউনিয়নে। 3য় ধাপের ফলাফল বলছে, সিলেট জেলার 16টি ইউনিয়নের মধ্যে 8টিতে আওয়ামী লীগ, 3টিতে দলটির বিদ্রোহী, 2টিতে স্বতন্ত্রের মোড়কে বিএনপি, 1টিতে জাতীয় পার্টি ও 1টিতে জাসদের প্রার্থী জয় পেয়েছেন। সুনামগঞ্জের 17টি ইউনিয়নের মধ্যে মাত্র 2টিতে জয় পেয়েছে নৌকা প্রতীক, 5টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, 2টিতে জাতীয় পার্টি, 1টিতে জমিয়ত ও 9টিতে স্বতন্ত্র প্রার্থীরা হেসেছেন বিজয়ের হাসি। মৌলভীবাজারের 23টি ইউনিয়ন পরিষদের মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 12টিতে, আওয়ামী লীগের বিদ্রোহীরা 7টিতে, স্বতন্ত্র থেকে বিএনপি নেতারা 2টিতে এবং অপর 2টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় হয়েছেন। হবিগঞ্জের 21টি ইউনিয়নের মধ্যে 8টিতে নৌকা প্রতীক জয় পেয়েছে, 5টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা, বাকিগুলোতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। প্রথম ধাপের ইউপি নির্বাচনে সিলেটের কোনো ইউনিয়ন পরিষদ ছিল না। 2য় ও 3য় ধাপ মিলিয়ে সিলেট বিভাগের 120টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন 49টিতে, দলটির বিদ্রোহীরা জয়ী হয়েছেন 30টি ইউনিয়নে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। বাংলাভিউ সংবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।